ভাই আমি যে মলাম কৃষির ভিতর কি করবো আমি তো কিছু বুঝতেছি না, খুব বিপদের ভিতর আছে। ওই শেখ হাসিনার আমলে একটা প্রেম করেছিলাম, সে যেভাবে হোক প্রেমটা এত বছর টিকামিকা রাখিছিলাম, এখন সে প্রেমটা ভাঙি যাওয়ার পথে। আমার প্রেমিকা সে আবার করতেছে এনসিপি, মানে ওই শাপলা প্রতীক। আমার প্রেমিকার মা, মানে আমার শাশুড়ি আম্মা যান, সে আবার করে জামাত, ওই দাড়ি পাল্লার প্রতীক। আমার প্রেমিকার আব্বা, সে আবার করে বিএনপি, ওই ধানের শীষ প্রতীক। আমার প্রেমিকার আবার একটা ছোট ভাই আছে, সে আবার করে ছাত্রলীগ। গত রাতে আমার প্রেমিকা দিয়েছে ফোন, ফোন দিয়ে করছে জানো, ওই 12 তারিখে ভোটটা যেন ওই শাপলা প্রতীকেই পড়ে। ভোট যদি শাপলা প্রতীকে নাই দেও, আমি কিন্তু প্রেম রাখবো না, নে বেকআপ করে দেবো না। তারপর পরে আমার শাশুড়ি দিয়েছে ফোন, ফোন দিয়ে কাছে বাজান, ওই 12 তারিখে ভোটটা যেন ওই দাঁড়িপাল্লা প্রতীকে পড়ে। দাঁড়িপাল্লা প্রতীকে যদি ভোটটা নাই দাও, এই আমার হাতে ভালো মন্দ কিন্তু নাদার খাওয়া আসবে না নে। আর আম্মাজান কে ডাকা সে তার হবি না নে। ওই শ্বশুর বাড়ি আইসি ওই ভালো মন্দ খাতি দেওয়া ও তার আশা আর করি না। ও মা, তারপর পরে দেখে আমার শ্বশুর দেশে ফোন, ফোন দিয়ে কাছে বাজান, ওই 12 তারিখে ভোটটা যেন ওই ধানের শীষ প্রতীকেই পড়ে। ধানের শীষ প্রতীকে যদি ভোটটা নাই দাও, আমার মেয়া কিন্তু তোমার হাতে তুলে দেবো না নে। ওই কথা চিন্তা করতে করতেই আমার 13 বছরের এই শালা, ওই শালা দেশে ফোন, ফোন দিয়ে কাছে এই শোন, 12 তারিখে তোকে যেন ওই কেন্দ্রে না দেখি, তোকে যদি কোনো সময়ের জন্য এই কেন্দ্রে দেখি, আমার বোন কিন্তু তোকে আমি দেবো না নে। আর কোনো সময়ের জন্য কোনো লোকের দিন যদি শুনেছি যে তুই কেন্দ্রে গেছিস, আমি কিন্তু তোকে ছাল বাল দিয়ে মার খাওয়াবো না, তো গুমও করে দিতে পারে। আমি যে মলাম, এখন কি করব ভাই, আমাকে একটা বুদ্ধি শুদ্ধি দেন। আমি কোন প্রতীকে ভোট দেব ভাই? আমাকে একটা প্রতীক দেন, যাতে সেই প্রতীকে ভোটটা দিলে আমার প্রেমিকাকেও আমি ফিরে পাই। আমার ওই প্রেমিকার মা, তাকেও যেন আমি শাশুড়ি আম্মুজানকে ডাকতে পারে। আমার প্রেমিকার আব্বা, তাকেও যেন আমি আব্বা হুজুরকে ডাকতে পারে। আমার শালাটাকে যেন আমি চড়ি বড়ি নিয়ে খাতে পারে। আমাকে একটু বুদ্ধি শুদ্ধি দেন।